বাংলাদেশ নিয়ে আমেরিকার ইন্টারেস্ট কি কমে যাচ্ছে? কেন কমে যাচ্ছে? জানিয়ে রাখি অনুষ্ঠানে আজ কথা বলবো এই বিষয়ে। দেশের অর্থনীতির দুরবস্থা টের পেয়েই কি বিশ্বমোড়ল দেশ আমেরিকার ইন্টারেস্ট কমে যাচ্ছে বাংলাদেশ নিয়ে? কূটনীতিক মহল বলাবলি করছে বাংলাদেশ নিয়ে আমেরিকার চিন্তা ভাবনায় পরিবর্তন আনতে শুরু করেছে দেশটি। তার পেছনের কারণ বাংলাদেশের দুর্বল অর্থনীতি। বিভিন্ন মহলে আলোচনা, আমেরিকার ইন্টারেস্ট একটু কমে আসছে, বাংলাদেশের ব্যাপারে একটু পিছপা হয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু মজার বিষয় হলো বট বৃক্ষ হয়ে ছায়া দেওয়া আমেরিকা সরকারের উপর থেকে ছায়া কেন সরিয়ে নিচ্ছে এই মুহূর্তে? আমরা অনেকেই জানি, অনেকেই আলোচনাও হয়েছে, অনেকের মুখে আমরা এই আলোচনাও শুনেছি। সার্জিও বোর সফরে এসে বিএনপির নেতৃত্বাধীন সরকারকে ভারতমুখী হতে পরামর্শ দিয়েছে আমেরিকার পক্ষ থেকে। নানা মহল ধারণা করছে আমেরিকার পিছপা হওয়ার পেছনের কারণ শুধুই কি অর্থনীতির দুর্বলতা, নাকি ভারতের কূটনীতি? বিশেষ করে এই দুটি প্রশ্নই ঘুরে ফিরেই আসছে কূটনীতিক মহল থেকে। আমরা সকলেই জানি আমেরিকার সরাসরি হস্তক্ষেপে এই দেশে রেজিম চেঞ্জ ঘটেছে। শেখ হাসিনার আমেরিকা নিয়ে অনমনীয় অবস্থান, তার সরকার আমেরিকার ডিজায়ার ফুলফিল না করা সহ একাধিক কারণে আমেরিকা শেখ হাসিনা বিরোধী অবস্থান গ্রহণ করে 2018 সাল থেকে। 24-5 আগস্ট ছাত্র আন্দোলনের উপর ভর করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে সফল হয় দেশটি। দেশটির হাতের পুতুল অন্তর্বর্তী সরকার তথা ইউনূসীয় বাহিনীকে মসনদে বসিয়ে আমেরিকা তাদের স্বার্থ হাসিল করে নিতে থাকে। গোপন বাণিজ্য চুক্তি, চট্টগ্রাম বন্দর, সেন্ট মার্টিন ঘিরে তাদের মহাপরিকল্পনার বাস্তবায়ন ঘটাতে থাকে অন্তর্বর্তীকালীন সরকারের সময়। কিন্তু নতুন গুঞ্জন শুরু হয়েছে, হঠাৎ পশ্চিমে দেশটি থমকে দাঁড়ালো কেন? তাতে বিএনপির নেতৃত্বাধীন সরকারও একটু ঝামেলায় পড়ে যায়। সরকার আমেরিকার আশায় ভারতকে একটু পাশ কাটানোর লক্ষ্য স্থির করে চললেও আমেরিকার এখন ভিন্ন সুর সরকারকে অস্থিরতায়, অস্বস্তির ভেতর ফেলে দিয়েছে। ভারতের সঙ্গে সম্পর্ক ঝালাইয়ের মিশন নিতে হচ্ছে বিএনপির নেতৃত্বাধীন সরকারকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আগে ভারতকে পাশ কাটানোর কূটনীতির দিকে অগ্রসর হওয়ায় এখন বিএনপি সরকারের কাছে সহজে ধরা দিতে সময় নিচ্ছে দিল্লি। নানা মহল মনে করে বাংলাদেশের ইস্যুতে আমেরিকা থমকে দাঁড়ানোর মূল কারণ দেশের বাংলাদেশের চলমান অর্থনৈতিক অচল অবস্থা। আমেরিকা টের পেয়েছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক। বিশ্বব্যাংক বাংলাদেশকে আর্থিক সহায়তা দিচ্ছে না, আইএমএফ টাকা ছাড় দিচ্ছে না, রাজনৈতিক অস্থিরতার মুখে পড়ে দেশি বিদেশি বিনিয়োগ হচ্ছে না বাংলাদেশে। ধার দেনা করে চলতে হচ্ছে সরকারকে, ফলে বড় ক্রাইসিসে পড়তে হচ্ছে সরকারকে। এমন একটি আভাস বা এমন একটি আশঙ্কা দৃষ্টি করছে, অর্থাৎ পশ্চিমায় দৃষ্টি করছে। অর্থনীতি সচল রাখতে নানা পরিকল্পনা গ্রহণ করা হলেও কতটা সফল হবে তা নিয়ে উদ্বেগ আছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের ভেতরে। অর্থনীতির মূল ভিত্তি চালিকা শক্তি, বিদ্যুৎ, গ্যাস সহ জ্বালানি সংকট বড় হয়ে উঠছে। যে কোনো সময় মুখ থুবড়ে পড়বে বাংলাদেশ। এমন আশঙ্কা থেকে বাণিজ্য চুক্তি করেও আমেরিকাকে চিন্তা করতে হচ্ছে দেশে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাওয়ার বিষয়টি। তারা চিন্তা করছে
বাণিজ্য চুক্তি হয়েছে বাংলাদেশের সঙ্গে, সেখানে বড় বাণিজ্য হলো আমেরিকা থেকে বোয়িং বিমান কেনার ব্যাপার। আমেরিকা এখন চিন্তা করছে বাংলাদেশ যে অবস্থায় পড়ে যাচ্ছে এবং অর্থনৈতিক অচলাবস্থা তৈরি হচ্ছে, বোয়িং বিমান কিভাবে কিনবে? তাদের সঙ্গে গোপন বাণিজ্য চুক্তির সফলতা কখনোই বা পাবে আমেরিকা, সেসব দুশ্চিন্তা এখন আমেরিকার করছে, আমেরিকার প্রশাসন করছে। সুতরাং আমেরিকা এসব চিন্তা থেকে বাংলাদেশের সঙ্গে যে ঘনিষ্ঠ সম্পর্ক তাদের তৈরি হয়েছে ইউনূসীয় জামানায়, সেই ঘনিষ্ঠ সম্পর্ক থেকে আমেরিকা নিজেও অনেকখানি দূরত্ব সৃষ্টি করার পথ তৈরি করতে শুরু করেছে। আজ এ পর্যন্তই। কথা হবে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে আবারও আসবো। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।